প্লেট এই যে আর এই গরম গরম গোলাপ জামুন 6 টাকা পিস। তো এই আমাদের ফেরার ট্রেন। বেড়াতে বেনারস আগের 3টে পর্বে ছিল কলকাতা থেকে বেনারস ট্রেন জার্নি, অনেকগুলো হোটেলের খোঁজ, বিভিন্ন ঘাটে, শ্মশানে, গলিতে, মন্দিরে ঘোরাঘুরি, রামনগর ফোর্ট, সারনাথের প্রাচীন ইতিহাস এবং দারুণ সব খাওয়া দাওয়ার গল্প। না দেখলে অবশ্যই দেখুন, এই পর্বটা সহজে বুঝবেন। লিঙ্ক উপরে আই বাটন ও নিচে ডেসক্রিপশন বক্সে। আমরা বেরিয়ে পড়েছি আবার। হ্যাঁ, কত জমজমাট, যে জায়গাটা কত ফাঁকা। ফেব্রুয়ারির 10 তারিখ, এখন 5টা 10 বাজে। এখান থেকে কিছুটা পেলে তারপরে ওসিঘাট যাবো। ভোরবেলার আরতিটা দেখবো আর 5:30টায় শুরু হয়। এখন বসে গেছে, টোটো পেয়ে গেলাম, 2 টাকা করে পার হেড। এখানে ক্যাফে ট্যাফে আছে ঢোকার মুখটাতে। ম্যাগি ট্যাগি পাওয়া যায় এখানে। চা খেতে বলছিলাম, বলে চলো আগে জায়গা পাবো না। হ্যাঁ, আগে ওখানে যাই, পরে চা খাবো। ফাঁকাই আছে। পেছনের দিকের এই চেয়ারগুলো মহিলাদের জন্য রাখা রয়েছে, আর সামনের দিকের গুলো 200 টাকা করে ভাড়া। বাচ্চা 20 টাকা করে। আগে ওইগুলো প্রস্তুতি নিচ্ছে, আমরা ততক্ষণ একটু ট্রেনে চিলিকাটা। সুভা এ বেনারস, ভোরের গঙ্গারতিকে কাব্যিক উর্দু ভাষায় নামকরণ করা হয়েছে, যেটা বেনারসের হিন্দু ও মুসলিম সংস্কৃতির সহাবস্থানের ঐতিহ্যকে তুলে ধরে। ধর্ম নিয়ে বিভেদের এই দুঃসময়ে এটা অবশ্যই একটা পজিটিভ ভাইব। আর এখানে আরো একটা নতুন ব্যাপার দেখা গেল। নারী পুরোহিতেরা স্তোত্র পাঠ করছেন প্রথা ভেঙে, এটা দেখে ভালো লাগলো। 2024 সালের মে মাস থেকে ওসিঘাটের এই আরতি চালু হয়েছে। বারাণসীর 86টি ঘাটের একদম দক্ষিণ দিকে আছে ওসি ঘাট। ওসি ও গঙ্গার সঙ্গমস্থলে অবস্থিত। পৌরাণিক কাহিনী অনুসারে
শুম্ভ নিশুম্ভ রাক্ষস বধ করে দেবী দুর্গা তার তলোয়ার বা অসি এখানে ফেলে দেন এবং তা থেকেই নাকি অসি নদীর উৎপত্তি। মনে করা হয় 1600 শতকের সন্ত কবি তুলসীদাস জীবনের শেষ দিনগুলো এখানে ছিলেন এবং এখানেই মারা যান। गंगा मैया की बाबा विश्वनाथ की अन्नपूर्णा मैया की मान सूर्य की समस्त देवी देवताओं की समस्त ऋषि मुनियों की नमः पार्वती पतये हर हर महादेव। সকালের দ্বিতীয় দফার চা বিস্কুট খেতে খেতে একটা শান্ত ও গম্ভীর বাঁশির সুর কানে এলো। তো এটা সিঘাটে এখানে ওই নৌকো রেট করছিলাম, তো একটু বড় বোট, ওগুলো শেয়ারিংয়ে যাচ্ছে, ওরা 100 টাকা করে পার হেড, প্রাইভেট বোট যাবে। আর সেগুলোর বিভিন্ন রকম রেট আছে। এখান থেকে পুরো 84টা ঘাট ঘুরলে একরকম রেট, আবার 64টা ঘাট ঘুরলে আর এক রকম রেট, ঠিক আছে? এটা কি বিভিন্ন রকম আছে, 3000 আছে, 2500, 1500, বিভিন্ন রকমের রেট আছে। সেটা বার্গেনিং করে করে ঠিক করতে হয়। আমরা এখনও ঠিক করিনি, ঠিক আছে? আমাদের সঙ্গে রেটে ঠিক পোষাচ্ছে না। যাই হোক, কোশিঘাট থেকে 2-3টে ঘাট এগিয়ে এসে অবশেষে এক জায়গায় রফা হলো। হাতে টানা নৌকোয় আমাদের মণিকর্ণিকা ঘাট অবধি ঘুরিয়ে দশাশ্বমেধ ঘাটে ছেড়ে দেবে। 1000 টাকা দিতে হবে। যদিও নৌকায় ওঠার পরও মাঝির ঘ্যানঘ্যানানি চলতে থাকে, আমরা অবশ্য পাত্তা দিইনি। যাই হোক, বেনারসে এসে নৌকা চড়ে বুঝলাম না চড়লে বেশ কিছু দুর্দান্ত মুহূর্ত মিস করতাম। দামাদামির তিক্ততা সাইডে রেখে চলুন চোখ ভরে উপভোগ করা যাক।
ওখানেই কাজকর্ম হচ্ছে। এই যে ঘিরে দিয়েছে জায়গাটা মণিকর্ণিকা ঘাটে, এই যে মণিকর্ণিকা, এই যে করিডোর, কাশী বিশ্বনাথ করিডোর, আর এইটা পাশেরটাই মণিকর্ণিকা ঘাট। এই যে এইটা মানে শ্মশান। নৌকার কোর্স কমপ্লিট। কতক্ষণ ঘুরেছি? আধ ঘন্টা বেশি, 40-45 মিনিট ঘুরেছি। মিরঘাটে নামলাম আর কি, কারণ এখানে নামার সুবিধা, দশাশ্রমের ঘাটে নৌকো টৌকো বেশি থাকে, ভিড় বেশি থাকে, তো ওখানে নামতে পারবে না। দেখলাম এবার আমরা হোটেলে যাবো, স্নান টান করবো, করে প্যাক আপ করে চেক আউট করে ফেলবো। ঠিক আছে, চেক আউট করে তারপরে আবার বেরোবো। হ্যাঁ, ব্যাগ ট্যাগ রেখে দিয়ে হোটেলে। ত্রিপুর ভৈরবী ঘাট, এই ভিউটা আর পাবো না। রাত্রে ট্রেনে চলে যাবো আজকে, রাত্রে অমৃত ভারতে চলে যাবো। আর এতে শিয়ালদা, মানে এক্সেবারকার একটা ফ্রেম আর কি, ফটোগ্রাফির জন্য, ভিডিওগ্রাফির জন্য, ব্লগিংয়ের জন্য, মানে একদম সোনার খনি আর কি। হ্যাঁ, এরপরে মান মন্দির এবং অন্যান্য জায়গাগুলোতে যাবো। পাড়াহি ঘাট, হেঁটে হেঁটেও প্রচুর ঘাট ঘোরা যায়, পর মানে গায়ে গায়ে আর কি। মানে একটা ঘাট শেষ হতে না হতেই একটা ঘাট চলে আসছে আর কি। এই নিয়ে টোটাল 84টা, এখন মানে 86টা হয়েছে। মানমহল ঘাট আছে, এর আশেপাশেই মান মন্দির যেটা আছে, মানসিংয়ের অবজারভেটরি একটা আছে, সেটা একটা ঐতিহাসিক এবং জ্যোতির্বিজ্ঞানের সাক্ষ্য, যে তখন কত বছর আগে জ্যোতির্বিজ্ঞান কতটা উন্নত ছিল তার প্রমাণ দিয়েছে আর কি। খিচুড়ি বাবা টেম্পলে চলে এসেছি আমরা। চেক আউট করে ওখান থেকে এবার এই গলিগুলো দারুণ বেনারসে। কিছু ঘুরেছি, খুব বেশি ঘুরেছি তা নয়, প্রথম দিনটা ঘুরেছিলাম, পরের দিন আর ঘোরার সুযোগ হয়নি। চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, আমার লাগেজ রেখে দিয়েছি। তো এবার আমরা সারাটা দিন ঘুরবো নিজেদের মতো। অনেক কিছু দেয় মাটি, এখানে মাটি খাচ্ছি আমরা, মাটি 25 টাকা প্লেট। এই যে হ্যাঁ, ভেঙে চুড়ে এটা দিয়ে দিল, ভালোই লাগে। হ্যাঁ, আমি তো দুটো টেস্ট করে দেখলাম, বেশ ভালোই লাগে, ওই জন্য নিয়ে নিলাম। এই যে আজকে গরম গরম গোলাপ জামুন, 6 টাকা পিস, ছোটো 6 টাকা পিস। আমরা এই গলি দিয়ে এলাম, এখান দিয়ে এসে এই যে চৌরাহা, গডলিয়া চৌরাহা, এটা এই দিয়ে ডান দিয়ে গেলে দশাশ্রমের ঘাট, ওদিকে গেলে কাশী বিশ্বনাথ মন্দির, কালভৈরব মন্দির, সব ওদিকে মানে দেওয়া আছে। এই যে হঠাৎ রাস্তায় মালাইয়ের দেখা পেয়ে একটা দোকানে ঢুকে পড়লাম, কিন্তু মিষ্টিটা কম হওয়ায় তেমন জমলো না। তবে এটা খাওয়ার শেষে দুধ খেতে দিল, সেটা ভালোই ছিল। দাম 40 টাকা পার ভাঁড়। তবে আমি এসব দোকানে খেতে না করব, বরং শ্রীজির মতো বড় নাম করা দোকানে খাওয়ার পরামর্শ দেব। এরপর আমরা মেন রোড ছেড়ে গলির মধ্যে ঢুকলাম। গন্তব্য কালভৈরব মন্দির, কিন্তু কাছাকাছি পৌঁছে যা দেখলাম, এ তো আসতেই হবে।
এই কালভৈরব মন্দিরের লাইনে দাঁড়িয়েছি জানি না ঘুরতে পারবো কিনা বা দর্শন করতে পারবো কিনা, কারণ চটি রাখার ব্যাপার আছে। হ্যাঁ, আবার আমরা তো পুজো দেবো না, আমরা তো এমনি জাস্ট দর্শন করবো। দেখি কতটা কি হয়। ব্রহ্মঘাটটাই কাছে হবে এখান থেকে, কলিগালা দিয়ে ঘুরছি, ঢুকতে পারিনি। মন্দির, এখানে মন্দির, গলি, ঘাট এই নেই বেনারস। এলাম আমরা। চল, কত অব্দি কি ঘাট আছে চল না, হাঁটতে থাকি, যতক্ষণ ইচ্ছে করবে হাঁটবো, তারপরে বসবো আবার। এখন রোডটা তো রোডটা চড়া, বাবা বই পড়ছে সাধু দেখ। হ্যাঁ, এখানে একটু বাড়ি না একটু বাড়ি না। এটা আবার বিন্দু মাধব ঘাট, পাশাপাশি ঘাট, আর এরকম সিঁড়ি উঠে গেছে। এর পরেরটা আবার জটার ঘাট, না এটা রাজা গোয়ালিয়ার ঘাট, এটা জটার ঘাট। গণেশ ভোঁসলে ঘাট, এটা কোন একটা মণিকর্ণিকা ঘাট চলে এলো। এরকম বেকা না? হ্যাঁ তাই তো দেখছি। চল, এই যে মন্দিরটা একটু বেঁকা। ওকে সেদিনকেও তুলেছি আমি। এই একটা দাঁড়িয়ে রয়েছে, কী করছে ওখানে?
পাশের এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর। রাজরাজেশ্বরী মন্দির। এই যে মানসিং ঘাটের পাশে এই যে ভার্চুয়াল এক্সপেরিয়েন্সিয়াল মিউজিয়াম। দেখি এখানে যাই তবে। লেন্স অফ বেনারস, কাশী বা বেনারসের যে গলিগুলো সেটা নিয়ে এটা আছে। কি ভাষায় লেখা এটা? ওই যে লিটারেচার অ্যান্ড জার্নালিজম, কবি রায়দাস, তুলসীদাস, মুন্সি প্রেমচাঁদ। টেক্সটাইল টাউন, এই যে বেনারসির যে শাড়ি রং করেছে না, বাবা রং ঢাললো। সিল্ক রুট, বিভিন্ন বাদ্যযন্ত্র, মৃদং, পাখওয়াজ, বীণা, সিটি অফ মিউজিক। সানাই, বাঁশি, তানপুরা, শরৎ। হ্যাঁ, শরৎ আমি চিনতে পারলাম। পাখওয়াজ, কাশি শিল্প, ওইটা ওর এখানে ঢুকিয়ে দিচ্ছে। ওই রঞ্জিত, State citizens well-being. Salvation City. ওই যে এখানে টাচ করলে ওখানে প্রদীপ চলে যাচ্ছে। আমি প্রদীপ ভাসালাম জলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 16 শতকের শেষ দিকে অম্বরের রাজা মান সিং এই প্রাসাদটি নির্মাণ করেন। তার বংশধর এবং জয়পুরের প্রতিষ্ঠাতা মহারাজা সাওয়াই জয় সিং দ্বিতীয়, যিনি বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের প্রতি অনুরাগী ছিলেন, তিনি 1707 সালে প্রাসাদের ছাদে পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন করেন। এখানে পাথরে তৈরি বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান যন্ত্র রয়েছে, যা সময়, গ্রহের অবস্থান এবং গ্রহণ গণনার জন্য ব্যবহৃত হতো।
মনে হচ্ছে সূর্য ঘড়ির মতো তো লাগছে নাকি, এটা ঘড়ির মতো করা যায় এখানটা। সম্রাট যন্ত্র ফর ফাইন্ডিং টাইম অ্যান্ড ডিক্লাইনেশন অ্যান্ড আওয়ার অ্যাঙ্গেল অফ হেভেনলি বডিজ। জিজ্ঞাংস যন্ত্র। The azimuth of the heavenly bodies is known by this instrument. বাহ, এটা নদীর সুন্দর একটা ভিউ। এরপর আমরা বিশ্বনাথ গলিতে ঢোকার মুখে একটা হোটেল থেকে ভেজ থালি নিয়েছিলাম মাত্র 80 টাকায়, সস্তায় সুস্বাদু খাবার। তারপর বিশ্বনাথ গলিতেই বেনারসি পান খেয়ে বেশ কিছুটা সময় কাটাতে হয়েছিল ঘাটের আশেপাশে। বিকেলে দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতির প্রস্তুতি দেখতে দেখতে ফিরে গিয়েছিলাম হোটেলে। আর সন্ধেবেলা মালপত্র নিয়ে কিভাবে যে বেনারস স্টেশনে পৌঁছলাম তার বলার নয়। খুব ছোট করে বলবো, এখানকার অটোওয়ালাদের থেকে কিন্তু সাবধান। যাই হোক, স্টেশনে খাবার দোকানের অপশান থাকলেও বেশি নেই। সন্ধ্যের টিফিন ও রাতের ডিনারটা ম্যানেজ হয়ে গিয়েছিল। তো যে আমাদের ফেরার ট্রেন বেনারস টু শিয়ালদা 22588, এটা আমাদের S5, এই এটা 4 নম্বর স্টেশনে দাঁড়িয়ে আছে। আর ট্রেনও ঠিকঠাক সময়ে ছেড়ে দিয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তবে রাতে একজনের মোবাইল ছিনতাই হয়, সেই নিয়ে একটু হইচই হয়। কিন্তু সকালে ঠিকঠাক সময়ে ট্রেন শিয়ালদায় পৌঁছায়। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য গন্তব্যের ভিডিও নিয়ে। নিজের মতো করে সবাই খুব ভালো থাকবেন। টাটা।